আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সব মিলিয়ে বার্সার জন্য ভালো একটা দিন গিয়েছে, কিংবা গত দুদিনের প্রেক্ষাপট যদি বলি একটা ভালো ফেজ, বিশেষ করে তুলনামূলক ভালো বলতে হবে এর আগের যে ঘটনাগুলো আসলেই চলছিল সেটার প্রেক্ষিতে। বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়েছে। রেজাল্টটা অবশ্যই এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে এল ক্লাসিকো হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। এই সমসাময়িক আরও একটা আপডেট যেটা বার্সাকে অবশ্যই অনেক বেশি করে আশাবাদী করবে, সেটা হচ্ছে আপাতত, আমি আরও একবার বলছি, আপাতকালীন সময়ের জন্য হলেও দানি ওলমো পাও ভিক্টরের রেজিস্ট্রেশনটাকে অ্যালাউ করা হয়েছে। বার্সা আসলে কোর্টে ব্যাপারগুলো ফাইল করবে, অর্থাৎ কেসটা ফাইল করবে, নিজেদের যুক্তিতর্ক দেখাবে, এবং এই মাঝের যে সময়টা, সেই সময়টাতে ওলমো বার্সার প্লেয়ার হিসেবে খেলতে পারবেন। পরবর্তী যে কোনো একটা ম্যাচ থেকে আমরা তাকে দেখতে পারবো। সব মিলিয়ে ভালো একটা খবর। এরপর মাঠের ফুটবলে চলে আসি। বার্সা যেভাবে ম্যাচটা স্টার্ট করেছে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে, একেবারে প্রথম গোলটা বার্সার পাওনাই ছিল। গাভি এক কথায় দুর্দান্ত ফুটবল খেলেছেন, একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন। তার চেয়ে বড় কথা, যে জায়গায় আসলে অর্থাৎ যে পজিশনে তিনি খেলেছেন এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে তিনি যে পারফরমেন্সটা আসলে দিয়েছেন, সব কিছু মিলিয়ে অনেকদিন ধরে মনে রাখবেন এমন একটা পারফরমেন্স। পেদ্রি থেকে আক্রমণটা শুরু হয়েছিল, বালদের মাধ্যমে গাভি ওয়ান টাচ ফিনিশ করে এসেছেন, এবং ওই মোমেন্টে মনে হচ্ছিল ম্যাচের গেমটা বা ওভারঅল টেম্পোটা বার্সা সেট করে ফেলেছে। তবে সাম্প্রতিক সময়ে এসে আমরা যে জিনিসগুলো দেখছি এবং বারবার করে সেটা আসলে চিন্তার কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে একটু আগে টেম্পোর কথা বলছিলাম, একটা রিদম বা ছন্দের কথা বলছিলাম, হুট করে সেটার পতন, অর্থাৎ ছন্দ পতন হওয়া। ফার্স্ট গোলটার পরে ম্যাচের প্রায় অধিকাংশ সময় বার্সাকে তেমন এনার্জেটিক বলে মনে হয়নি, এবং এটা আমার কাছে একটা চিন্তার ব্যাপার বলে মনে হচ্ছে। কারণ বার্সার এই প্লেয়াররা কিন্তু এর আগে 2 সপ্তাহে মোটামুটি বিশ্রাম পেয়েছিলেন। মাঝখানে একটা খেলা ছাড়া আসলে ক্রিসমাসের পরে একটা বড় রকমের ব্রেকই ছিল বলা চলে। আরও হাই টেম্পোর একটা ম্যাচ, আরও এনার্জেটিক একটা ম্যাচ আশা করেছিলাম। 52তম মিনিটের সময় লামিন ইয়ামাল, যিনি কিনা এই ম্যাচেও যথেষ্ট ভাইব্রেন্ট একটা উপস্থিতি রেখেছেন, তিনি একটা গোল পেয়েছেন। সেটাই ম্যাচের জন্য এনাফ ছিল। ভয়েচিক শেজনিকে গোলকিপার হিসেবে ভালো করতে দেখাটা সব মিলিয়ে খুব ভালো একটা উপলব্ধি হবে বার্সা প্লেয়ারদের জন্য। তবে ফাইনালে যদি রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হয়, রিয়াল মাদ্রিদকে হারাতে হলে বার্সাকে আরেকটু বেশি এফোর্ট কিন্তু এখানে দিতে হবে। ক্লিয়ার কাটভাবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার সামনে সেই চ্যালেঞ্জটা থাকছে। যদিও সাম্প্রতিক সময়ে বার্সা এর আগেও দেখিয়েছে, মাত্র কিছুদিন আগেও সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেখেছে আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করতে হয়। আগে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে কনফার্ম হোক, তারপরে হান্সি ফ্লিক সেটাকে কেন্দ্র করে প্ল্যান সাজাবেন, এটাই আশা করব। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, এই যে পজিটিভ কিছুটা হলো আপডেট, অন্তত আপাতকালীন সময়ের জন্য হলেও দানি ওলমোকে ঘিরে পাওয়া গিয়েছে, সেটা কাজে লাগানো উচিত। এর পাশাপাশি সবচেয়ে বেশি করে যে জায়গাটাতে ফোকাস করা উচিত, সেটা হচ্ছে হুট করে কেন আসলে ছন্দপতনটা ঘটছে, কেন বার্সেলোনা হান্সি ফ্লিকের অধীনে শুরুর দিকে যে দুর্দান্ত একটা স্পিড দেখাচ্ছিল, যে অ্যাজিলিটি দেখাচ্ছিল, গোল করার তীব্র ক্ষুদা দেখাচ্ছিল, সেটা কেন কিছুটা হলো মিলিয়ে গিয়েছে। এ ম্যাচে লেভানডফস্কির ওভারঅল পারফরমেন্সটা ওয়ান্স অ্যাগেন আপ টু দ্য মার্ক ছিল না। বেশ কয়েকজন প্লেয়ারের মধ্যে লিঙ্ক আপ করতেও কিন্তু একটা সমস্যা হয়েছে। এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে, এবং এটা কিছু কিছু জায়গা থেকে অনেকেই বলছেন যে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ বোঝা উচিত বার্সার সামনে আরও একবার ভালো একটা ফেজ ফিরে পেতে পারে। কারণ গত 1 মাসে বার্সা আসলে প্লেয়ার রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ব্যাপারগুলো ফেস করেছে বা এখন পর্যন্ত ফেস করছে, সেটা শুধুমাত্র ফ্যানদের নয়, প্লেয়ারদেরকেও হয়তোবা নাড়িয়ে দিয়েছে, এবং তাদের কনসেন্ট্রেশনটাও হয়তোবা খেলার মাঠের থেকে একটু বাইরে গিয়েছে। তবে সেটা যাই হোক, এমন একটা ম্যাচে রেজাল্টটা যখন আপনার পক্ষে থাকে, আপনি যখন ফাইনালে একটা শিরোপার কাছাকাছি থাকেন, তখন ওই পার্টিকুলার মোমেন্টটাতে পজিটিভ একটা নোশন নিয়ে কিন্তু শেষ করা উচিত। আপাতত সেটাই করছি। আদিওস ভিস্কা এল বার্সা।